বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা 96% মুসলমানের দেশ বলা হয়, কিন্তু সেই দেশে বিচার ব্যবস্থা প্রকৃতপক্ষে কোরআন অনুযায়ী চলে কিনা এই বিষয়ে আলোচনা করব। দেখি আল্লাহ পাক কোরআনে বিচার ব্যবস্থা সম্পর্কে কি বলে দিয়েছে। আল্লাহ পাক কোরআনে সূরা মাইদার 40 নম্বর আয়াত, সূরা মাইদার 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আমাকে ভয় করো এবং আমার আয়াত সমূহের বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করো না। আর যারা আল্লাহর নাজিল করেছে তার মাধ্যমে বিচার ফয়সালা করে না, তারাই কাফের। আল্লাহ পাক কোরআনের মধ্যে যে বিধানগুলি দিয়ে দিয়েছেন, এই বিধান অনুযায়ী যে ব্যক্তি, যে মাতাব্বর গ্রামে, পরিবারে, নিজের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, এক কথায় একটা মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন অনুযায়ী যে বিচার করবে না, সেই ব্যক্তি কাফের। আমি বলি না, কোরআন বলে। কোরআনের সূরা মাইদার 45 নম্বর আয়াত। জীবনে বদলে জীবন। একটা মানুষকে যদি হত্যা করে, তাকে হত্যা করা হোক। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, জখমের বদল ওই পরিমাণ জখম। যদি তারা ক্ষমা করে দেয়, সেটা কাফারা হয়ে যাবে। আর যদি ক্ষমা না করে থাকেন, তাহলে কোরআনের এই আইন অনুসারে যারা বিচার ফয়সালা করবে না, তারাই জালিম। বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায়, যারা বিচারক, গ্রামের সালিশ করেন, কোর্টের বিচারক, এবং যে কোনো ক্ষেত্রে যারা বিচার করে থাকেন ন্যায় অন্যায়ের, তারা যদি কোরআন অনুসারে বিচার না করেন, তারা জালিম। আমি বলি না, কোরআন বলে। আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা বিচার ফয়সালা করে না, তারা হইল ফাসিক। সূরা মাইদার 47 নম্বর আয়াত। যারা কোরআনের আইন অনুসারে বিচার করে না, তারা ফাসিক। তাহলে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি কোরআন অনুযায়ী করতে হবে। সেই বিচারক যদি মুসলমান দাবি করে, তার কোরআন অনুযায়ী বিচার করতে হবে। আর সেই ব্যক্তি যদি মুসলমান দাবি করে থাকেন, যদি কোরআন অনুযায়ী বিচার না করেন, তাহলে আয়াতগুলো সে অস্বীকার করলো। আর কোরআনের আয়াত, যে ব্যক্তি একটি আয়াতকে অস্বীকার করবে, সে কাফের। কোরআনের একটি আয়াত যে অস্বীকার করবে, সে কাফের। সূরা বাকারার 140 নম্বর আয়াত। যারা কোরআনের আয়াত শুনবে, তারা অস্বীকার করবে এবং উপহাস করবে। কোরআনের আয়াত শোনার পর যে ব্যক্তি অহংকার করবে, উপহাস করবে, অস্বীকার করবে, তারা কাফের। সূরা বাকারার 136 নম্বর আয়াত। আল্লাহ, রাসূল, কোরআন এবং পূর্বের যে কিতাব সমূহ, কোরআনের আগে যে কিতাব সমূহ ছিল, এর উপর যারা ঈমান আনবে তারা মুমিন, আর যারা ঈমান আনবে না, তারা কাফের। তাহলে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে, কোরআনের একটি আয়াতকে যারা অস্বীকার করবে, তারা কাফের। তাহলে যারা কোরআনের আইন অনুসারে বিচার করতেছেন না, আপনারা বলতেছেন দেশের পরিবেশ পরিস্থিতি অন্য বিষয়। যদি অন্য বিষয় দিয়ে আপনি বিচার করে থাকেন, তাহলে আপনি মুসলমান দাবি করতে পারবেন না।
আর যদি আপনি মুসলমান দাবি করেন কোরআন অনুযায়ী বিচার করতে হবে, যদি কোরআন অনুযায়ী আপনি বিচার না করতে পারেন তাহলে ওই বিচার করতে আপনি যাবেন না, ওই বিচারকে থেকে আপনি দূরে সরে যাবেন। কোরআন অনুযায়ী যদি আপনি বিচার করতে না পারেন ওই কাজ আপনার করার প্রয়োজন নেই, আপনি ওখান থেকে দূরে সরে যান। আর যদি কোরআন অনুযায়ী বিচার করতে পারেন তাহলে আপনি ওই জায়গায় যাবেন। তাহলে যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার করবে না সে ব্যক্তি কাফের, যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার করবে না সে ব্যক্তি জালিম, যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার করবে না সে ব্যক্তি ফাসিক। আমি বলি না, কোরআন বলতেছে। তাহলে আমাদের সমাজ ব্যবস্থা সম্পূর্ণরূপে কোরআন বিরোধী হয়ে যাচ্ছে। বিচার ব্যবস্থা সম্পূর্ণ কোরআন বিরোধী হয়ে যাচ্ছে। আর যারা এই কাজগুলো করতেছেন কোরআন অনুসারে আপনারা কখনোই মুসলমান হতে পারবেন না, মুসলমান দাবিও করতে পারবেন না। এ কারণে ৭৩ জন ব্যক্তি যদি এক লাইনে দাঁড় করান, একজন ব্যক্তি মুসলমান, বাকি ৭২ জন ব্যক্তি জাহান্নামী। এটাও আল্লাহ পাকের কথা, নবীর কথা। ৭৩ দলের মধ্যে একটি দল জান্নাতি, ৭৩ ব্যক্তির মধ্যে একটি ব্যক্তি জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। এটাই বর্তমানে সমাজ ব্যবস্থা। তাহলে আমরা যেন প্রকৃতপক্ষে মুসলমান হয়ে আল্লাহ পাকের কবরে যাইতে পারি, তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেয়। এই বলে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।